ও চাচিরা খালারা, কোমরের বিষ, মাথার বিষ, মাথা চিনচিন করে যার স্বামী বইয়ের মিল নাই, আমার এখানে আস্তানায় আসবেন। একদম এক রাতারাতি সব ভালো হয়ে যাবো গা। স্বামী বউ ছাড়া বুঝবে না, বউ স্বামী ছাড়া বুঝবে না। যাইরা নগে কিছু করারতাম, খালি যদি আমার পোলা যদি না থাকতো, আমার পোলাটা নিয়ে আমার মরণ হয়েছে। তাছাড়া যাইরার বাদ কোন শুনছে গেতাম গা। ওই ভাবি কেমন বাসুন আইনে তো মন মরা লাগে কে দা তোর রোজ ওই বাড়ির চাষি আইছে, এটা ফিরা নিয়ে হেঁকছে। ও বো ফির আর নাকবো না সরি গোয়ার তলে দিয়ে বয়ে ভরি। ভাবি তাহলে ভাই কোনে গেছে? বাইরে তো দেখি না মেলা দিন ধরে। এই যে কয়েকদিন আগে দুজনে নাড়াইবে যে তোমার ভাই কনে যে গেছে 2 মাস ধরে আহে না, উনি তো মারপিট করে গেছে গা। আর ভাবি কোয়েন নাই, না ছোট মোটো সমস্যা সবের বাড়িতেই থাকে। দুটা পোলাহান কেমন করে থাকে, মানুষের পোলানদের বেহাতি কিনা দেয়, চুপ করা হারতাছি না। যদি পোলা যদি না থাকতো পোলাহান, তাহলে নালে বিষ খাইতাম, নালে ফাঁসি নিয়ে মরে গেতাম গা, কোনো জঞ্জাল থাকতো না। হাই রে ভাবি, এনা কো লক্ষ্মী কথা যেন আর মুখে উচ্চারণ করিস না। তুই মরে যা শান্তিতে থাকবি, তার পুলাহান দুইটার কি হইব? পুলাহান দুইটা তো ডালে ডালে করবো। পুলাহান দুইটার জীবন আর অন্ধকার করেন না, হাতে কামড় দেওয়া হইলেও থাকার লাগবো। প্রশ্ন হলো বোন, মানুষ কি এমনি মরে? জ্বালা যন্ত্রণায় মরে। মুখের কথায় বোন আমার বুকটা ফেড়ে জায়গা। একটা মাত্র পোলা আমার এবার নিগে গেছে, বুঝি করতে যে পান হয়ে আহিগা গল্প করে আহিগা। তুইও এনে ও আইলাম অল্প গল্প সল্প করে আহি, ওই বাড়ি বুঝিন নবে, আবার তুমিও আইলা দিহি। রান্না করতে আইলাম, এক খন্ড পান খাওয়ায় না, গরে পান ফুরে গেছে গা। পান খাই, এই দাঁতের ঘুরে ফুলে গেছে গা, এই পান নাইকে দিকে। ওই বুঝি পানের কথা গুলি মার, একটা খবর আছে শুনছিস কি তুই? ওই কি খবর রে, একটু আমার প্রশ্ন। শুনতেলে এই পাশের গ্রামে একটা কবরেজ আছে, খুব নাম করা কবরেজ, জানা কবরেজ। বোন ওই হাসাই না, আমি শুনলাম ভাই বলে 3 মাস ধরে বাচ্চা থেকে গেছে গা। হলো বুঝি, তাহলে নো যাই, তাহলে ওই কবিরাজের কাছে আমার নিয়ে নো। নু তেলে যাই, আমার পোলা অফিস নাই মুতে নলো নুলো। ফকির ডরবগলি যাই, কির বাবা আসো সিধে রে, ভালো হয়েছে। আহো আহো। তাহলে কও তোমরা কেনে গাইছো, কি সমস্যা কও একটু আমার খুইলে আমি শুনি। আপনার কাছে আইছি, বড় একটা আশা নিয়ে আইছি। আপনি বলে খুব নাম করা, মানুষের কাছে শুনি আপনি বলে নাম করা কবিরাজ। মা এনে কাম আমি মা বাদ দিছি, মেলা দিন ধরে এনে কাম আমি বাদ দিছি, আর ছাইড়াই দিছি। অহন আমার বয়ের বাড়িতে গেছে গা, অহন আমি খালি আল্লাহর নামে খালি ঘুরি। না বাবা, আমরা এই বহুত দূর থেকে আইছি, 500 টাকা গাড়ি ভাড়া দিয়েছি। আমার সমস্যাটা আপনার দেহ লাগবো। রাখো মা, আমি তোমার সমস্যাটা ধ্যানে বসে আমি দেখতেছি। মা তোমার তো বহুত বড় জটিল সমস্যা, তোমার বহুত দিন ধরে এই সমস্যাটা। তোমার স্বামীতে তোমার দেহারা না, হাসা কইছি না নাই কছে? বাবা আমি একবারে মিলে গেছে। নাম করা আমি তোরে 2টা তাবিজ দিমু, একটা তাবিজ তোর নাভির তলে বান্ধে রাখবি, আর একটা তাবিজ তোর স্বামী যেখানে শুতে ওই বালিশের তলে আরেকটা তাবিজ রেখে দিবি, বুঝছ? হ বাবা হ। 2টা তাবিজের দাম আমি 200 টাকা নেব। 200 টাকা না, তুই আমার 150 টাকা দিবি মা। আমি কোনো টাকা খাই না, কোনো পয়সা পাতে আমার বুঝলে লাগে না। যদি কাম হয় তাহলে আর 50টা টাকা তুই আমারে পরে দিবি। তোরা আমি 2টা তাবিজ দিতেছি, আমি যে নিয়ম কইছি সেই নিয়মে তুই ব্যবহার করবি, বুঝছা? আমি তোরা তাবিজ দিবার নইছি, আলাদা করে একটা মন্ত্র করে দিবার নইছি। এই তাবিজটা খুব গোপনে রাখবি, দেখে রাখবি, বুঝছা? তাবিজটা নিয়ে যে ঘরে বাচ্চা হয় সেই ঘরে যাবি না, পোয়াতি যে ঘরে থাকে সেই ঘরে যাবি না। এই তাবিজটা নিয়ে আমার এই তাবিজটা খুব যত্নে রাখবি। দাও মা, তোর এই তাবিজটা দিলাম। এই তাবিজটা তোর স্বামী যেখানে
শুতে ওই বালিশের তলে এই তাবিজটা রেখে দিবি। দাও তাবিজটা রাখ। ফুহ, ফুহ। এই তাবিজটা তোর নাভির তলে বান্ধা রাখবি। খবরদার এই তাবিজ জানি কোনো মানুষের জানি চোখে পড়ে না, মেয়ে মানুষ জানি তোর সাথে জানি আসে না, তাইলে তাবিজটা করে ফাটে যাবো গা। বুঝছো? তাবিজটা খুব যত্ন করে রাখবি মা। ধর তাবিজটা তুই কোমরে বান্ধা রাখবি। বাবা, আমার পোলা খালি বিছনা বইরা মুইতা থয়, তার জন্য একটা তাবিজ দেন। তোর পোলা এখন তো মাছ মাংস খা, এই মাছ মাংস খাওয়ার জন্য মুতের তামাম গুন্দ, এই মুতের গুন্দর জ্বালায় তোরা থাকতে পারস না। আমি এক কাম করি, এই তাবিজটা দিয়ে দিলাম। এই তাবিজটা তোর পোলার গলায় ঝুলে রাখবি, দেখবি তাবিজটা জানি আবার নাভির তলে আসে না। আচ্ছা, আমি একটা আসমানি ঝাড়া একটা দিয়ে দেই, তাবিজটা গলায় ঝুলে রাখবি। হ্যাঁ, আদা ফাতা করে বলতাম না তো কপিলা ছাই আমার মতো কবিরাজ দুনিয়াতে নাই। ছো! আদা ফাতা করে বলতাম না তো কপিলা ছাই আমার মতো কবিরাজ দুনিয়াতে নাই। ছো! এই তাবিজটা তোর নিয়ম তো কয়ে দিছি। সমস্যা কর। বাবা, আমার এই পেটের নিচে খালি চিনচিন করে ব্যথা করে। আমার কাছে কোনো চিকিৎসার অভাব নাই, আমার কাছে ঢের চিকিৎসা আছে। তোর আমি একটা ঝাড়া দিলেই যথেষ্ট। আমি তোর একটা ঝাড়া দিয়ে দেই, কালকে ঠিক হয়ে যাবো। হ্যাঁ, যা তোর নাকি আমি ভালো মন খুলে দিচ্ছি, তোর পেটের বিষয় আর থাকবো না।